দেখি 26.2-এর প্রথম অঙ্কটা কি বলছে। একের দাগে, মধুবাবুর দোকানে গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো 107, 210, 92, 52, 107, 210, 92, 52, 113, 75 আর 195। এই বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে আমরা সবসময় কি করি, যে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আমি লিখছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাচ্ছি? 52, 75, 92, 107, 113, 195 আর 210। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? n সমান 7, যেটা অড। অড মানে কি? অড বা যাকে আমরা অযুগ্ম বলি বা বিজোড়। অড, অযুগ্ম বা বিজোড় একই কথা। তাহলে এতএব মধ্যমা কি হয়? বিজোড় হলে মধ্যমা কি হয়? n+1/2 এততম। তাহলে n+1, n এর মান 7, 7+1/2তম মানে কত? 8/2তম মানে 4তম মান যেটা। তাহলে 4তম মান, এই সাজানো মানে খুঁজবো কিন্তু 1, 2, 3, 4 এইটা। তাহলে অতএব 4তম মান যেটা কি 107 টাকা। আশা করি বোঝা গেল। এবারে চলে আসি 2-এর দাগের অঙ্কে। কিছু পশুর বয়স হলো বছরে দেওয়া আছে আর কি 6, 10, 5, 4, 9, 11, 20, 18। এদের বয়সের মধ্যমা নির্ণয় করতে বলছে। তাহলে মধ্যমা নির্ণয় করতে বললে আমাদের কি করতে হবে? মাথায় খেয়াল রাখতে হবে কি সবসময়, যে ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে লিখে দিই। কি পাবো? তাহলে প্রথমে 4, 5, 6, 9, 10, 11, 18, 20। এক্ষেত্রে n কত? 8। 8 মানে কি? যুগ্ম, বা যেটাকে আমরা জোড় বলি বা জোড় বলি, ইভেন বা জোড় সংখ্যা। তাহলে এত মধ্যমা কি হয়? যুগ্ম হলেই মধ্যমার সূত্র কি জানি না, n/2তম আর ঠিক তার পরেরটা মানে n/2 + 1তম, তাদের যোগফলের অর্ধেক। তাহলে n এখানে যদি 8 হয়, তাহলে 8/2তম, 8/2তম প্লাস 8/2 + 1তম বাই 2, তমকে আমি th লিখছি। তাহলে ফোর্থ, আর ফোর্থ +1 মানে কি 5/2। এখন ফোর্থ কে আছে দেখা যাক। ফোর্থ যদি আমি কাউন্ট করি 1, 2, 3, 4, এইটা 4 নম্বরে, এটা 5 নম্বরে, তাই তো? তাহলে 9 ফোর্থ, 10 ফিফথ। তাহলে 9 + 10/2, 9 + 10/2 কত হবে? 19/2 মানে 9.5। তাহলে 9.5 বছর হচ্ছে আমাদের মধ্যমা। ঠিক আছে। আচ্ছা, 3-এর দাগের অঙ্ক কি বলছে? 14 জন ছাত্রের গড় বয়স হলো 42, 51, 56, 45, 62, 59, 50, 52, 55, 64, 45, 45, তারপরে 54, 45, আচ্ছা 50, 52, 55, 64, 45, 54, তারপরে আছে 58, তারপরে 60।
আবার আমরা এগুলোকে কি করব, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো সব থেকে ছোট 42, তারপরে দেখতে পাচ্ছি 45, 45 কিন্তু একটা নেই, 45 আই থিঙ্ক একটা দুটো আছে। তারপরে যেটা দেখতে পাচ্ছি 50, তারপরে দেখতে পাচ্ছি 51, তারপরে 52, তারপরে 54, তারপরে 55, তারপরে 56, তারপরে 58, তারপরে 59, তারপরে 60, তারপরে 62, তারপরে 64, আচ্ছা 62 আর 64, তাহলে এইখানে লিখে দিই। তাহলে মোট কজন আছে বলাই তো ছিল, মোট এক্ষেত্রে 14 জন বলাই ছিল। n সমান কত, 14। তাহলে এটা যুগ্ম বা জোড়। তাহলে যুগ্ম হলে আমরা কি লিখি, অতএব নির্ণেয় মধ্যমা সমান কত হবে, ডিরেক্ট লিখছি 14/2তম প্লাস 14/2 প্লাস 1 তাদের গড়। তাহলে 7তম আর হচ্ছে 8তম। তাহলে 7তমতে কে আছে যদি কাউন্ট করি আমরা, 1 2 3 4 5 6 7, তাহলে 54 আর 55, 7 আর 8, তাহলে 54 প্লাস 55 ভাগ 2 মানে 54.5। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা 4-এর দাগে চলে যাই। 4-এর দাগে কি বলছে, এবারে ছক করে দেওয়া আছে, ঠিক আছে, ক্রিকেট স্কোর, হ্যাঁ, পাড়ার ক্রিকেট খেলায় স্কোর 7 কীরকম দেওয়া আছে দেখো, মানে একটা ডেটা কতবার করে অকার করছে। 7 রান 7 বার হয়েছে, 9 রান 9 বার হয়েছে, 10 রান 9 বার হয়েছে, এরকম করে আর কি। 11 রান 6 বার হয়েছে, 11 রান 6 বার হয়েছে, 8 রান 8 বার হয়েছে, মানে এরকম 7 8, আবার 7 8 হলো, 8 8 7 8, 7 9, তারপরে কি আছে, আচ্ছা 7 9 শেষ করলাম তো, 7 9-এর পরে 10 8, তারপরে কি আছে 6 7, আর কি আছে 9 8। ক্লিয়ার? এবারে মধ্যমা নির্ণয় করতে বলছি। তাহলে স্কোরগুলিকে যদি মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাতাম, ঠিক আছে, স্কোরগুলিকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাতাম, ও সরি আমি ভুল লিখেছি, মানে এই ছকগুলো হবে না, স্কোরটা হচ্ছে মানে, তাহলে পুরোটাই ছক কেটে দিয়ে, মানে 6 7 বার এরকম ব্যাপারটা নয়, এইটা হচ্ছে ডেটা, মানে 6 7 প্রথম দিন, মানে প্রথম ম্যাচে ধরো 7 রান হয়েছিল, তারপরের ম্যাচে 9 রান, তারপরের ম্যাচে 10 রান, এরকম হয়েছে আর কি। তাহলে এগুলো যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, কি পাবো, দেখো 6 3 বার করেছে, তাহলে 6, 6, 6, তারপরে 7 কটা আছে, 6-এর পরেই 7 রান, 7 দেখো 1 2 3 4 5, 5টা 7 আছে, 1 2 3 4 5, তারপরে 8 কটা করেছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5, তারপর 9 কটা আছে দেখো, 9 হচ্ছে 2টো, 3টা 4টা 5টা, 9ও 5টা, 1 2 3 4 5, 10 কটা, 10 2টো, আর 11 কটা, 11 হচ্ছে 11ও 2টো,
তাহলে এক্ষেত্রে মোট কত দেখতে পাচ্ছি, দেখো আমি এইটা লিখে সুবিধা হয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 × 2 22টা ডেটা আছে টোটাল। তাহলে আমি লিখছি এক্ষেত্রে n সমান 22, যেটা কিনা যুগ্ম, তাই তো। অতএব নির্ণেয় মধ্যমা সমান কী হবে না n/2। তাহলে আমি ডিরেক্ট লিখে দিই 22/2, 22/2তম প্লাস 22/2 প্লাস 1তম, তাদের গড়। তাহলে 22 মানে এটা হচ্ছে 22/2 মানে 11তম আর 12তম বাই 2। তাহলে 11তম টার্মটা কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11তম ওয়ার্ড 12তম ওয়ার্ড, ঠিক আছে। তাহলে 8 প্লাস 8/2 মানে 16/2 মানে হচ্ছে কত 8, 8ই হবে অ্যান্সার। এবারে আমরা চলে আসি 4 হলো তো 5-এর দাগ। 5-এর দাগ কি বলছে, নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। আচ্ছা, তাহলে ওজন দেওয়া আছে, এইটা কিন্তু পরিসংখ্যা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ওজন দেওয়া আছে এরকম করে, আচ্ছা অ্যাজ ইট ইজ লিখি আমি, ওজন আর ছাত্র সংখ্যা। তাহলে ওজন দেওয়া আছে 43, ছাত্র সংখ্যা 4। ওজন দেওয়া আছে 44, 44 ওজনের 6 জন আছে। আচ্ছা 45 ওজনের কতজন আছে 8 জন। আচ্ছা 46 কিলো ওজনের, ওজনটা নিশ্চয়ই কেজিতে দেওয়া থাকবে বা যেখানেই দেওয়া থাক, 46 কেজি ইউনিট ওজনের 14 জন, 47 ইউনিট ওজনের 12 জন, 48 ইউনিট ওজনের দেওয়া আছে 10 জন, 49 ইউনিট ওজনের আছে 11 জন, আর 50 ইউনিট ওজনের আছে 5 জন, ঠিক আছে। এবারে এদের আমাদের কি করতে হবে, বিভাজন তালিকা করতে হবে। কারণ দেখো মধ্যমা বের করতে হলে তোমরা নিশ্চয়ই জানো ক্রমযৌগিক পরিসংখ্যা বলে একটা তালিকা তৈরি করতে হয়। তাহলে সেই তালিকাটা আমরা এবার তৈরি করছি। তাহলে এটা হরাইজন্টাল ছিল বা অনুভূমিক ছিল, আমরা এটাকে ভার্টিক্যালি করব এবারে। তাহলে ওজন নিশ্চয়ই কেজিতে দেওয়া থাকবে, আমাদের বলাই আছে কেজি কিগ্রা, আর পাশে লিখব ছাত্র সংখ্যা, যেটাকে আমরা পরিসংখ্যা হিসেবে ডিনোট করছি। ছাত্র সংখ্যা। তাহলে দেখো আমরা যদি লিখি 43 4, 44 হচ্ছে 6, 45 হচ্ছে 8, 46 47 48 49 আর 50। তাহলে 46 হচ্ছে, আচ্ছা একটু ছোট করে দিই জিনিসটাকে, 43 44 45 46 47 48 49 50। 43-এর জন্য আছে 4, তারপরে হচ্ছে 6 8 14 12 10 11 5, ঠিক আছে ছাত্র সংখ্যা। এবারে আমরা একটা কলাম ইন্ট্রোডিউস করি যেটাকে আমরা বলি ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই তো। ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা দুটো সূচক হয় নিশ্চয়ই জানো, একটা ক্ষুদ্রতর একটা বৃহত্তর। আমরা ক্ষুদ্রতর সূচক দিয়ে করছি। ক্ষুদ্রতর সূচক মানে আমরা ছোট থেকে যাব, মানে 43 কিলো ওজনের 4 জন আছে, তাহলে এখানে 4 লিখছি। এই
ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা করা হয় সিস্টেমটা বলে দিচ্ছি দেখো। 4-এর সোজা 4 লিখলে তারপরে যে ডেটাটা এন্ট্রি হবে এই 4-এর সঙ্গে 6 যোগ হয়ে যাবে। 4 যোগ 6 কত হলো? 10। তারপরে যেটা হবে 10 পেলাম তো অ্যান্সার, 10-এর সঙ্গে 8 যোগ হবে, মানে 10 যোগ 8 কত হবে? 18। যেটা পাবো তার সঙ্গে আবার এই 14 যোগ হবে, তাহলে 14 সোজা কি হবে? আগের যোগফল প্লাস 14, 14 18 কত হচ্ছে? 32। আবার 12-র সোজা যেটা হবে, 12-র সোজা যে লাইনটা সেটা কি হবে? 32 প্লাস 12 কত হবে? 44। আবার 10-এর সোজা কি হবে? না 44 প্লাস 10 কত? 54। 11-র সোজা কি হবে? 54 প্লাস 11। আর 5-এর সোজা কি? এই 54 প্লাস 11 কত? 65। আর 5-এর সোজা কি হবে? 65 প্লাস 5 70। খেয়াল করবে লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে টোটাল যে ফ্রিকোয়েন্সি ছিল বা টোটাল যে মোট যে পরিসংখ্যা ছিল, বা এই যে বলা ছিল মোট কতগুলো ছাত্র, 70 জন, সেই 70ই দেখো ঘুরে আসবে। ঠিক আছে, তাহলে খুবই সহজ। পরিসংখ্যা জানলে মানে পরিসংখ্যা জানলে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখা খুবই সহজ, সেটা আমি বললাম। এখন লিখছি দেখো। 4-এর সোজা 4 লিখলে এবারে লিখবে 4 প্লাস 6, 4 প্লাস 6 কত? 10। তারপরটা লিখবে 10 প্লাস 8 কত? 18। তারপরটা লিখবে 18 প্লাস 14 কত? 32। তারপরটা লিখবে 32 প্লাস 12 কত? 44। তারপরটা লিখবে 44 প্লাস 10 কত? 54। তারপরটা কি হচ্ছে? 54 প্লাস 11 কত? 65। তারপরটা কি হচ্ছে? 65 প্লাস 5 কত? 70। এখন প্রশ্ন হবে যে কেন করলাম, কি দরকার ছিল? সেটা মিডিয়ানের যে কনসেপ্টটা তোমরা যদি জানো তাহলে বুঝতে পারবে, না হলে আমি একটু বলে দিই এখানটায়। এখন আমাদের দেখো ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে আমাদের তো মানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা কেন প্রয়োজন হচ্ছে? কারণ আমাদের যে তথ্যগুলো এতক্ষণ আমরা কীরকম করেছি, এতক্ষণ যে অঙ্কগুলো করেছি তাতে আমাদের খেয়াল করো এরকম ডেটাগুলো আমরা সাজিয়ে করেছি, তাই না? এরকম সাজিয়ে নিয়ে করেছি, ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি, দিয়ে গুনে 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 করেছি। এখানে যদি এটাকে আমি এরকম করে সাজাতে যাই তাহলে দেখো এরকম হবে। ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। কিন্তু তুমি যদি এই ডেটাটাকে এরকম করে এখানে লিখতে, তাহলে এরকম হতো না? 43, 43, কারণ 43 4 বার আছে। তারপরে বলতে 44 6 বার, 44 44 44 এরকম লিখতে। তারপরে আবার লিখতে 45 8 বার। এই করে করে লিখতে 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 একদম 70টা ডেটা এন্ট্রি করতে। এটা হচ্ছে 70তম ডেটা, 70টা ডেটা এন্ট্রি করতে হতো। ঠিক আছে, তো তারপরে যে জার্নিটা শুরু হতো আমার 43 থেকে, 43 43 করতে 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 70তম ডেটাটা হতো 50। তাহলে এতগুলো ডেটা লিখে তাহলে 70টা ডেটা মানে মাঝে কে আছে? 70 যেহেতু কি ইভেন না অড, যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। তাহলে তোমার উত্তর হবে, তুমি বলবে, তোমরা বলবে যে দাদা এন হচ্ছে 70, এন 70 মানে মধ্যমা কি হবে? মধ্যমার সূত্র আমরা যেটা জানি, যুগ্ম হলে, এটা যুগ্ম বলছি, যুগ্ম হলে আমরা কি লিখি না 70/2তম আর 70/2 প্লাস 1তম বাই 2। তাহলে দেখো আমরা কি বলতে পারি, 35তম টার্মটা আর 36তম টার্মটা আমাকে খুঁজে দাও, তাহলেই অ্যান্সার। এখন এই আমাদের ফান্ডা তো এইটা, কিন্তু 35তম টার্মটা খুঁজে পাবো কী করে? আমাকে তো তাহলে লিখতে হবে এরকম করে, এই 43 43 43 এরকম ডেটা লিখে 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 যেতে হবে, তবে তো কাউন্ট করতে পারবো 1 2 3 4 এরকম কাউন্ট করতে পারবো। তো এটা তো অনেক একটা কঠিন কাজ, সময় সাপেক্ষর কাজ। তাহলে সেটাকে কি করে আমরা সহজে বের করতে পারবো? এটাই বের করতে হবে, কিন্তু সহজে কি করে বের করবো আমরা? সহজে বের করতে লাগবে। সহজে বের করার জন্যই ক্রমযৌগিক পরিসংখ্যাটা কাজে আসে। কি করে কাজে আসে দেখো, ভালো করে বুঝে নাও এটা। আমি এই যে 4 কথাটা লিখেছি, কেন 4 লিখেছি? যে প্রথম যে 4টা সিট 43 দিয়ে অকুপাই হয়েছে। এই 4 থেকে 10-এর যে জার্নিটা, মানে 5 নম্বর সিট, 6 নম্বর সিট, 7 নম্বর সিট, 8 নম্বর সিট, 9 নম্বর সিট, 10 নম্বর সিট, এই সিটগুলো ভর্তি হয়েছে কাদের দ্বারা? 44 দ্বারা। তুমি ডেটাটা লিখলেই বুঝতে পারবে, 43 43
43 43 43 43, চারটা সিট 43 দিয়ে ভর্তি হলো। 5 নম্বর সিট থেকে কে ভর্তি হচ্ছে? 44 44 44 44, কতগুলো? 6টা সিট অকুপাই করবে ও। 4টা লিখলাম, 6টা। দেখো প্রথম 4টা সিট অকুপাইড বাই 43, তারপরে 6টা সিট অকুপাইড বাই 44। তাহলে আমি কি বলতে পারি? এটার অর্থটা কি থাকলো? প্রথম 4টা সিট 43 দিয়ে অকুপাই হলো, তারপর থেকে মানে 5 নম্বর সিট থেকে 10 নম্বর সিট পর্যন্ত 44 অকুপাই করছে। তাহলে এই কনসেপ্টটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে 32তম সিট পর্যন্ত কার গল্প? 32তম সিট পর্যন্ত 46 বসে আছে, মানে জাস্ট 32তম সিটে 46 বসে আছে, তাই না? 32-এর আগে 14টা ঘর 46 অকুপাই করে রেখেছে। একইভাবে 44তম যে ঘরটা, সিটটা, ফ্রিকোয়েন্সির জায়গাটা, 44তম জায়গাটা কার দ্বারা ভর্তি হয়ে আছে? মানে কে বসেছে ওই জায়গায়? 47 বসে আছে। আমাদের কনসার্ন কাকে নিয়ে? 35তমটাকে নিয়ে। তাহলে তো পেয়ে গেছি না? দেখো যেটা আমাদের 32তম আসন, সেখানে কে রাজা? 46 বসে আছে। তাহলে 33 থেকে 33তম, তারপরে 34তম, তারপরে 35তম, তারপরে 36তম, এই সিটগুলোতে কে 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 বসছে? 47 দিয়ে ভর্তি হচ্ছে না এরা? বোঝা গেল? তাহলে এই 32তম পর্যন্ত আমার 46 বসছে, 32তমর পর থেকে মানে 33তম থেকে 44তম পর্যন্ত 47 বসছে। তো আমি তো চাই 35 আর 36, তাই তো? তাহলে আমি জাস্ট এটাই করব। তাহলে যেটা আমরা লিখেছি, দেখো এন যুগ্ম, তাহলে মধ্যমা হচ্ছে এইটা। তাহলে আমরা কি লিখব? 35তম টার্ম খুঁজে পেয়েছি। হ্যাঁ পেয়েছি। কি পেয়েছি? আচ্ছা এইখানে 35তম টার্মটা কি হচ্ছে? 35তম টার্মটা দেখো আমরা এক্ষুনি বললাম 47, আর 36তম টার্মটাও 47। ক্লিয়ার? তাহলে বসিয়ে দেবো 47 প্লাস 47 বাই 2 মানে কত? 47ই হবে, 2 × 47/2। তাহলে ছাত্রছাত্রীদের ওজনের মধ্যমা কত হবে? অতএব ছাত্রছাত্রীদের ওজনের মধ্যমা কত হবে? 47 কেজি। এটাই তাহলে আমাদের অ্যান্সার। ক্লিয়ার?